স্বপ্নের নায়ক সালমান শাহর অকাল মৃত্যু নিয়ে নানা রকম গুঞ্জন, সমালোচনা, আলোচনা, অনেকের অনেক রকম মতামত কিন্তু আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। সালমান শাহর অকাল মৃত্যুতে যে দুজনকে নিয়ে বেশি আলোচনা হয় তার মধ্যে হচ্ছে যে তার স্ত্রী সামিরাকে আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিলেন ডনকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। তো এখন সামিরাও কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করেনি, ডনও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্বীকার করেনি, অথবা তাদের ভিতরে কি চলছে এটা এখনো কিন্তু বাংলাদেশের জনগণ জানতে পারেনি। এখন ফাইনালি কথা হচ্ছে যে আদালতও কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা কিন্তু দেননি বা কোনো অফিসিয়ালি রায় কিন্তু প্রদান করেননি। তবে একটা জিনিস বের হয়েছে, একটা কথা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে নায়িকা শাবনূর তার লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, সে যে কথাটা বলেছে আমি হুবহুব আপনাদেরকে সেটা জানাবো এখনই। তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, সমস্যা নাই, আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা যাতে পড়তে সুবিধা হয়। এখন শাবনূর টোটাল বিষয়টা হয়তোবা ক্লিয়ার করতে পারেনি বা হয়তোবা জানে কি জানে না জানি না, ঠিক আছে। তবে শাবনূর একটা কথা বলেছে, শাবনূরের কথাটাই আমি আপনাদেরকে হুবহুভাবে বলছি। সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যপ্রণীতভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা রকম গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি। যেই হোক না দোষী, যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়, এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা। এই কথাটা বলেছে শাবনূর, বুঝতে পেরেছেন? তার মানে শাবনূর মোটামুটি তার ভিতরেও সন্দেহ আছে সালমান শাহর এই মৃত্যুর ব্যাপারটা নিয়ে, যে আসলেই সালমান শাহর মৃত্যুটা কিভাবে হয়েছে, সেও কিন্তু কনফিউজড। তার ভিতরেও কিন্তু একটা জিনিস আছে যে না, সে নিজেকে নিজে শেষ করতে পারে না, সালমান শাহ এই টাইপের ছেলে না, সালমান শাহ নিজেকে শেষ করবে না, সে অনেক ধৈর্যশীল একটা ছেলে, স্ট্রং একটা ছেলে, সে হয়তো বা জানতো সে নিজেকে শেষ করবে না। কিন্তু এর ভিতরেও যে কিন্তু আছে, নাকি এটা উদ্দেশ্যপ্রণীতভাবে বা কোনোভাবে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়টা হচ্ছে যে এখন মুখ্য বিষয়। এটাই এখন আদালত তদন্ত করে বের করবে। তবে খুব বেশি ভালো লাগে যে একটা ন্যায় বিচারের জন্য বাংলাদেশের জনগণ এত বছর অপেক্ষা করছে, আইন প্রশাসন আবার জেগে উঠেছে। বিষয়টা খুবই ভালো লাগার একটা বিষয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।